লাইফে ফার্স্ট টাইম দেশ ছাড়ছি। দেশ ছেড়ে তো আমি প্রচুরবার গেছি, এবার অর্ঘর ফার্স্ট টাইম দেশ ছেড়ে যাওয়া। কেমন লাগছে? দেখি কেমন লাগে। এক্সাইটেড লাগছে। আসলে রাত 3টে বাজে, 3:30 বাজে। সো এখন ভীষণ ঘুমু চোখ। চলো জুড়ি। ফ্লাইটে বসে গেছি, এবার রাত কটা বাজে দেখা যাচ্ছে না, তবে 3:30 বাজে। তো এখন ফ্লাইট বোর্ড চলছে, একটু দেরি হয়ে গেল, কারণ এয়ারক্রাফটটা পুরো চেঞ্জ করেছে, মানে লিটারালি টেকনিক্যাল ফল্টের জন্য অন্য এয়ারক্রাফট দিয়েছে। সো ঠিক আছে, দেখি কেমন চলে, পরে কথা হচ্ছে। বিদেশের মাটিতে পা। এয়ারপোর্ট থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছি জুরিক লেকের কাছে। আর এখন ট্রেনটা, এই যে আমাদের ট্রেন, ডাবল ডেকের ট্রেন। সো বেশ ভালো ঠান্ডা। কেমন লাগছে জুরিকে নেমে সেটা বলো। বাড়ি থেকে তো জোরে টি শার্ট পরেই বেরিয়েছিলাম, কিন্তু আগে থেকেই দেখে নিয়েছিলাম ফোনে যে ভালো ঠান্ডা আছে, কিন্তু হঠাৎ করে যে এতটা ওয়েদার চেঞ্জ হবে, মানে এত ঠান্ডা লাগবে সেটা বুঝতে পারিনি। ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে। সো আমরা চলে এসেছি জুরিকে, আমাদের ফার্স্ট ইউরোপিয়ান স্টপ হলো জুরিক। কেমন লাগছে প্রথমবার ইউরোপে এসে? খুব ভালো লাগছে, খুব ঠান্ডা। এতটা ঠান্ডা হবে আগে দেখেছিলাম, কিন্তু এবার ফিল করতে পারছি খুব বেশি ঠান্ডা লাগছে। ঠান্ডা। আর এই যে আমরা হচ্ছে এই জুরিক লেকের একদম পাশে নেমেছি, ট্রেনে করে এসেছি। এখন একটু খাওয়া দাওয়া করবো, তাহলে চলো। হেঁটে হেঁটে ঘুরছি। সো এই যে সুন্দর পেছনে লেকটা দেখতে পাচ্ছ, আর এই যে আমরা এখন লেকের ধারে বসে চিপস খাচ্ছি। আর এই যে জুরিক লেক, এইখানটায় লেকটা সবে শুরু হয়েছে, এই যে এইখানটায়। আর এই লেকটা প্রচুর বড়, এইরকম লম্বা চলে যাচ্ছে। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম 2019-এ খুব সম্ভবত, তখন আরও অনেক ওদিকে গেছি। সো আস্তে আস্তে ঘুরবো, হাতে অনেক সময় আছে। এখান থেকে হেঁটে 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 পুরো লেকটাও ঘুরবো, দেখা যাক কতটা ঘুরে উঠতে পারি। সো এখন একটু খাওয়া দাওয়া করি। এখন আমরা জুরিকের মাঝামাঝি চলে এসেছি। সো কিছুক্ষণ অনেকক্ষণ হেঁটে হেঁটে আসলাম, এবার ভাবছি একটু খাওয়া দাওয়া করি। রোদটা এখন একটু উঠেছে। আর এই যে এইটার সামনেটাই হচ্ছে লেকটা। আমরা একটা পিৎজা রেস্টুরেন্টে যাচ্ছি, আর তার আগে এই হেঁটে এই জায়গাটা এনজয় করছি, খুবই সুন্দর লাগছে। সো এইটা মোটামুটি জুরিখের মাঝ বরাবর, মানে সিটি সেন্টার টাইপের বলা যেতে পারে। আর আমরা এতক্ষণ আউটস্কার্টে ছিলাম, ওখান থেকে লেকের ধারটা অনেকটা ঘুরে দেখলাম। আর এইবার একটু খাওয়া দাওয়া, মানে খিদে পেয়েছে। সো একটা পিৎজা খাবো ভাবছি, এখন আর ইন্ডিয়ান খাবো না। আর চলো দেখি তাহলে রেস্টুরেন্টে।
সকাল, এটা তো উইকেন্ড। সো এখানে ভীষণ সুন্দর ওয়েদার। আর এখানে এসে দেখলাম অনেকটা রিক্সা টাইপের একটা চলছে, বাট অবভিয়াসলি সেখানে মানে এটা ইলেকট্রিক রিক্সা, কিন্তু দেখতে কিন্তু অনেকটাই আলাদা। আর এই যে এখানটায় লেক, আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি। আর এখানে আমি জানি না এই বিল্ডিংগুলো কি কিছু মানে পার্লামেন্ট টাইপের কিছু হবে কি, আমি জানি না ঠিক। যারা জানো তারা বলো কি এগুলো, আমি ঠিক জানি না। আর আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি, বেশ ভালো লাগছে। দারুণ দারুণ ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। You put down the phone, you've nowhere to go. Get back on the road, yeah, it's so hard. Dotted line, the red stop sign. সো আমরা কি খেতে চলেছি বলো এখানে? শুনতে পাচ্ছি না। পিৎজা খেতে এসেছি। এইখানে একটা কি দিয়েছে জানি না, এরকম আগে খেয়েছি, এটা কিন্তু ওই চাইনিজ টাইপের। যাই হোক, এখানে পিৎজার সাথে কেন দিয়েছে জানি না। সো আমরা একদম জুরিক লেকের ধারে পিৎজেরিয়া রেস্টুরেন্টে মলিনো বলে রয়েছে একটা জায়গা, সেখানে বাইরে বসে অর্ডার দিয়েছি একটা মার্গারিতা। রোদ আসছে কুদর, হ্যাঁ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো ঠান্ডা আছে, মিষ্টি রোদ। অনেকক্ষণ ধরে হেঁটে চলে এবার খিদে পেয়েছে। তো মোটামুটি 10-15 মিনিট তো লাগবে মনে হচ্ছে দিতে। আর এই যে আমরা বসে গেছি, প্রথম মানে আমার প্রথম নয়, প্রথম ইউরোপের প্রথম বাইরে বসে খাবার অর্গার এটা। কেমন লাগছে বাইরে খেতে? খাই আগে, সেটাই আগে খাক। ঠিক আছে, খাও আগে। সো ওরা অলরেডি কেটেই দিয়েছে, হাফ অফ, উল্টো চাঁদ মনে হচ্ছে খেতে। তাহলে এবার খেয়ে দেখো কিরকম হচ্ছে। না না পারবে, খুবই পাতলা, এটা চিন্তা নেই, একদম পাতলা। মানে এটা একটা কোইন্সিডেন্স হতে পারে, কিন্তু লাস্ট টাইম 2019-এ যখন আমি এসেছি ঠিক এই জায়গাটায়, জুরিকের এই ব্রিজটার উপরেই, অনেকেই তোমরা ফটো দেখেছো, এই জায়গাটাতেই আমি এক্স্যাক্টলি এই লাল জামাটাই পরে এসেছিলাম। জিন্সটা ব্লু ছিল, বাট এই জিন্সটা ছিল না, বাট এই জামাটাই পরে এসেছিলাম। মানে এই জামাটা আমার এত কমফোর্টেবল, লাস্ট টাইম যখন ঝুড়ি খেয়েছি এই জামাটাই, এবং এই মানে এবারও এটাই পরেছি। বাট এবার সাথে আমার বর রয়েছে। না, ঘোড়াটা আমি চড়িনি। এই যে এখানে একটা ঘোড়া, ওইটা মানে ওই প্যারিসে ওরকম একটা আছে আইফেল টাওয়ারের সামনে, মানে ওটা আমি চড়িনি, ওটা বাচ্চাদের। আমরা হাঁটতে হাঁটতে পিজা খেলাম, সো হাঁটতে হাঁটতে ঘুরতে বেরিয়েছি। আর খুব সুন্দর, ভেরোনাতে থাকাকালীন যেমন স্যাটারডে মার্কেট বসতো, আজকেও শনিবার এখানে ওরকমই দেখছি মার্কেট বসেছে। জানি না প্রতি শনিবার বসে কিনা, আমি জানি না, বিকজ এটা আমার জাস্ট সেকেন্ড টাইম। বাট চলো মার্কেটটা ঘুরে দেখাবো। এখানে বিশেষ করে মানে লোকাল, এটা লোকাল মার্কেট। এখানে মানে যারা মানে সেরকম বিজনেসম্যান নয়, ধরো কোনো বয়স্ক দম্পতি মানে এরকম টাইপের, ওরা এরকম এসে মানে ছোটোখাটো দোকান খোলে, উইকেন্ড করে এই দোকানগুলো হয়। ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমি বেসিক্যালি যে লাল জামাটা পরে রয়েছি এরকমই মানে ভেরোনার একটা স্যাটারডে মার্কেট থেকেই কিনেছিলাম, মাত্র 50 সেন্ট দিয়ে। মানে এত কমফোর্টেবল জামাটা, মাত্র মানে তখন 40-45 টাকা মতন হবে। এই যে কি সুন্দর একটা লাল জামা। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে। তবে বৃষ্টি হলে ভিজে যাবো, কারণ ছাতা এই ব্যাগে নেই আমাদের।
এসেছিলাম লাস্ট, আর এটা 2025, 6 বছর অলমোস্ট এরকম সময় এসেছিলাম। না তখন বোধহয় আর একটু ঠান্ডা ছিল। 6 বছর পর আসলাম সেম জায়গায়, সেম জামা পরে, আর ভীষণ সুন্দর লাগছে। মানে মেমোরিজগুলো মনে হচ্ছে আরও উজ্জীবিত হয়ে গেল। আর এই মার্কেটে তখন আসিনি সত্যি কথা বলতে, তখন অন্য একটা জায়গায় গেছিলাম, জুরিকের টপ অফ জুরিক গেছিলাম, তোমরা অনেকেই ফটো দেখেছো। আর আজকে এত সুন্দর ওয়েদার, ভীষণ ভালো লাগছে। মার্কেটটা ঘুরে তোমাদের কেমন লাগলো জানিও। এই জায়গাটা কি অসাধারণ সুন্দর লাগছে। এই জায়গাটায় আমি আগের বার আসিনি। আর এখানে কতগুলো প্যাক রয়েছে, বেশ বড়, মানে এইগুলো মোস্ট প্রবাবলি রাজহাঁস, ভীষণ বড়, ভীষণ সুন্দর লাগছে। এই যে দারুণ লাগছে হেঁটে হেঁটে ঘুরতে। এই যে এটা যখন জলে চড়ে ভীষণ সুন্দর লাগে। আর পাখি দেখলেই সেখানেই দাঁড়িয়ে পড়ে। আর এই ছোটোখাটো একটা ইয়াচ টাইপের আছে, সেটা করে অ্যাকচুয়ালি সাইট সিইং করা হয়। আমরা এখন আর যাচ্ছি না, বিকজ আমরা অলমোস্ট পুরো মানে লেকের আশপাশটা ঘুরে দেখেছি, সেই জন্য আমরা আর যাচ্ছি না। আর এখানে একটা ভীষণ সুন্দর পার্ক রয়েছে, কিছুক্ষণ বসে জিরিয়ে নিই। একটা অসাধারণ ব্যাপার আমাদের সাথে এখন ঘটে গেল। এই যে আমি একটা বানানা আইসক্রিম খাচ্ছি, আর অর্ঘর পিস্তাশিও ফ্লেভার। সো আমরা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, আমাদের আইসক্রিম দিয়ে দিয়েছে। তারপর দোকান থেকে বলছে ওরা শুধুমাত্র ক্যাশ, মানে কার্ড অ্যাকসেপ্ট করে, ক্যাশ করে না। আমাদের কাছে কোনো কার্ড নেই, শুধু ক্যাশ ছিল। সো অ্যানাদার পার্সন, একটা মানে এত সুন্দর একজন মহিলা এসে বলছে যে আমাদের জন্য পে করে দেবে। সো উনি আমাদের 2টো আইসক্রিমের জন্য পে করলেন, এবং আমরা এটা ফ্রিতে খাচ্ছি। আর উনি বললেন যে যাতে আমরা নেক্সট কারোর জন্য এটা করে দিই, মানে এই যে 2টো আইসক্রিম পুরোপুরি আমরা ফ্রিতে খেতে পারছি। মানে ভাবতে পারছি না যে এত দামি 2টো আইসক্রিম, প্রায় 1000 টাকা, প্রায় 1000 টাকা। সো এভাবেই হয়তো গুডনেস মানে একজনের কাছ থেকে অন্যজনের কাছে যায়। সো থ্যাংক ইউ ওনাকে, তো মানে থ্যাংক ইউ বলেছি, মানে এরকম মানে হিউম্যানিটি এখনও দেখানোর জন্য থ্যাঙ্কস টু দ্য ওয়ার্ল্ড। সারাদিন জুরিকে অনেক ঘোরাফেরা করেছি, খাওয়া দাওয়া করেছি। এবার এখান থেকে ঘন্টা 2 পর আমাদের বার্সেলোনার ফ্লাইট। সো নেক্সট স্টপ বার্সেলোনা, মানে সেটাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন। তার আগে এখানে একটা দারুণ গাড়ি দেখলাম, এটা মনে হচ্ছে F1, আমি ঠিক জানি না, মনে হচ্ছে গিয়ে বসি, কিন্তু বসতে পারবো না জানি। তো এখন আপাতত জুরিক এয়ারপোর্টের ভেতরটা একটু ঘুরে ফিরে দেখি, তারপর না হয় যাওয়া যাবে। অসাধারণ সুন্দর একটা ইভিনিং। শুধু মানে যেটা খেলাম ওই রামেন চিকেন, ওটার দামটা ছাড়া মোটামুটি সব কিছুই ভালো, কারণ অ্যাম্বিয়েন্সটা এত ভালো। আর তার কারণটা হচ্ছে এখন তোমাকে দেখাচ্ছি, এই জায়গাটা এত সুন্দর লাগছে। মানে ক্যামেরায় অতটা ভালো আসছে না, কিন্তু মানে রিয়েলিটিতে একটা পিঙ্কিশ আভা রয়েছে হলুদটার উপরে। প্রথম দিন সকালে আমরা বার্সেলোনায় বেরিয়ে পড়েছি, মানে বেসিক্যালি ব্রেকফাস্ট করতে বেরিয়েছি, আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেবো। আবার 11টার মধ্যে আমাদের আবার ফিরতে হবে। অ্যাকচুয়ালি ল্যান্ডলর্ড আসবে সমস্ত, হ্যাঁ মানে 1 ঘন্টার মধ্যে ফিরতে হবে। সো আবার পরে বেরোবো মানে ফাইনালি মার্কেটিং করতে। বাট এখন একটু জাস্ট আশেপাশে, বাড়ির আশেপাশে ঘুরে দেখছি। এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে একদম মেন রাস্তার পাশে। এই যেটা দেখছি বড় রাস্তা, আর এখানে প্রচুর রেস্টুরেন্ট মাঝখানে, মানে রাস্তার মাঝখানে বসেছে। আর আমরা ভাবছি হালকা কিছু খাবো। কি খাবো আমরা এখন? দেখা যাক কি খাই। দেখা যায় কি খাই তাহলে। ঠিক আছে, দেখা যাক কি খাই। সো আমরা খেতে বসেছি একটা এরকমই রাস্তার রেস্টুরেন্টে। কিরকম লাগছে বার্সেলোনা, আগে বললো এক্সপিরিয়েন্সটা? ভালো লাগছে, একটু ঘুরে ঘুরে তো ভালোই লাগলো। যা দেখলাম, বেশিক্ষণ সময় দেখিনি, কিছুক্ষণ সময় দেখলাম। দেখা যাক একটু ক্যাম্প নোটও দেখি, তারপর কি ভালো লাগে। বেশ, এই যে আমরা একদম মাঝ রাস্তায় খেতে বসেছি। কিছু কিছু জিনিস অর্ডার দিয়েছি, সেগুলো আসছে। খুবই সুন্দর এলাকা, এবং আমাদের বাড়ির একদম হাঁটা পথে। এই যে এখানে গিয়ে অর্ডার দিলাম, তারপর দেখি অর্ডারটা কতক্ষণে আসে। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। প্রথমে তো একটা ক্যাপুচিনো নিয়েছিলাম, তারপর ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে একটা ক্লাব স্যান্ডউইচ চিকেন দিয়ে, আর এখানে চিকেন টর্টিল্লা দিয়ে পাতাতে, এটা মানে আলু দিয়ে একটা করে।
কেমন লাগছে খেতে ব্রেডের মধ্যে? ভালো ভালো লাগে। বেশ। এখানে আলু আলু দিয়ে Egg, করেছে তাই তো? egg। Egg আর চিজ। আর চিজ। বেশ। আমি বারবার করে ওকে জিজ্ঞেস করে নিয়েছি, বিকজ আমি তো এই খাবারগুলোতে মানে মোটামুটি একটা হ্যাবিচুয়েটেড। তো অর্ঘ প্রথমবার খাচ্ছি, সেজন্য বারবার জিজ্ঞেস করছি কেমন লাগে। ওই বাড়িতে আবার ফোন এসছে কার, মানে অনেক ভিডিও কল করছি, বাড়িতে গিয়ে সবার সাথে ভিডিও কল করছি এখন। এখানে চিকেন রোস্ট করছে একদম রাস্তার ধারে, মানে ভেতরে একটা রেস্টুরেন্ট আছে আর বাইরে দিয়ে দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে। No vuelve más y un sendero solo de pena y silencio llegó hasta el agua profunda y un sendero solo de penas mudas llegó hasta la espuma. সো এই ছিল আমাদের ইমপ্রম্পটু, ভীষণ ভীষণ ইমপ্রম্পটু ইন্ডিয়া থেকে বার্সেলোনা আসার গল্প। আসবো আরও একটা গল্প নিয়ে অন্যদিন। টাটা।